এক সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় হামলাকারীরা কার্যালয়ের ভেতরে দুপুরের খাবার খাওয়া অবস্থায় অধ্যক্ষ ও শিক্ষকদের গালিগালাজ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম সানাউল্লাহ অভিযোগ করেন, কলেজের উন্নয়ন কাজ ও পরীক্ষার ফি আদায়ের ক্ষেত্রে ছাত্রদল নেতাদের চাহিদা অনুযায়ী চাঁদা না দেওয়ায় তারা দীর্ঘদিন ধরে অপ্রীতিকর কাজ করে আসছে। এই অপমান সহ্য করার মতো নয়। যে আচরণটা তারা দেখিয়েছে, কান্না ছাড়া অন্য কোথাও কথা বলার মতো ভাষায় প্রকাশ করা যাবে না। আমার ঘরে যদি এরকম হতো, আমি কয়েক বেলা কয়েক মাস উপবাস থাকতাম। আমি গত 1.5 বছরে এই কলেজে, আমি তো একটা প্রশাসনিক কর্মকর্তা, আমি ইচ্ছা করলে এখান থেকে 10 টাকা খরচ করতে পারি। আমার চা নাস্তা আপ্যায়ন আমি খাইনি, আমি নিজের টাকা দিয়ে আমি নিজে আপ্যায়ন করছি। চাচ্ছি যে কলেজটি একটি সুন্দর পর্যায়ে চলে আসে। বুধবার দুপুর 2:15টার দিকে নোয়াখালী সরকারি কলেজে এই ঘটনা ঘটে। ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষক পরিষদ জরুরি সভায় বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান স্নাতক পরীক্ষায় এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিকে আমরা বিষয়টি সম্পর্কে অবহিত করব এবং কলেজের বর্তমান কমিটিকে আগামীকালকের মধ্যে বাতিল করতে হবে, আগামীকাল সকালের মধ্যে বাতিল করতে হবে। আমাদের সহকর্মীগণ যাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে তারা থানায় মামলা করবেন নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য। এদিকে হামলা ও চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন কলেজ ছাত্রদলের সহসভাপতি আক্তারুজ্জামান বিশাল। তিনি দাবি করেন, ভাঙচুরের সঙ্গে তাদের কেউ জড়িত নন। শিক্ষকদের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ ঢাকতেই এমন অসত্য দাবি করা হচ্ছে। তারা নিয়ন্ত্রণ করে এককভাবে শিক্ষার্থীদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে অনেক কিছু তারা নিজেরা ভাগ বটোয়ারা করে খায়। আমরা বরাবর একটা জায়গায় বলছি, ক্লিয়ারেন্স, আমি শিক্ষার্থীর জন্য কাজ করি, শিক্ষার্থী উপকৃতের জন্য আমি সর্বদাই প্রস্তুত থাকবো। আমরা শিক্ষার্থীদের দাবি নিয়ে যাব। আমি তো ব্যক্তিগত দাবি নিয়ে যাচ্ছি না, আমি শিক্ষার্থীর ফর্ম ফিল আপ, দরিদ্রতা তহবিল নিয়ে শুরু করে অনেক দাবি নিয়ে যাইতে পারি, কিন্তু দাবির মধ্যে আমার ব্যক্তিগত স্বার্থের জন্য তো আমি কোনো দাবি বরাবর সাধারণ শিক্ষার্থীর জন্য আমরা নিবেদিত হয়ে কাজ করার চেষ্টা করি। বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও ক্ষোভ দেখা দিয়েছে। এ ঘটনার বিচার চেয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।